শাম দেশের বরকত নবী দিলেন। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। ওগো আমার আল্লাহ, তুমি বরকত বাড়ায় দাও, বরকত দান করো শাম দেশের মধ্যে, তুমি বরকত দাও ইয়ামেন দেশে। সুবহানাল্লাহ। ও কালু, কিছু কিছু সাহাবা একরাম বলেন, নবী গো ও ফি নাজদিনা, নজদের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন কার জন্য? শাম দেশের জন্য, ইয়ামেন দেশে, ঠিক কিনা? শাম দেশের জন্য, ইয়ামেন দেশের জন্য নবীজি দোয়া করলেন। সাহাবা একরাম কেউ কেউ বললেন, যেহেতু ওই দিক থেকে আসছে নজদ এলাকা, কোথায়? আরবে হেজাজে ওই পাশে নজদ এলাকা বিশেষ করে। কেউ কেউ ইরাক দাবি করে, কিন্তু না, নজদ একটা এলাকা আছে আরবে। ওই যে বলেন আব্দুল ওয়াহাব নজদি, ওই নজদ, ওখানে ওই নজদ। কইতেছে হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন না। নবীজি দোয়া করলেন না, নবীজি আবার বলে আল্লাহুম্মা বারিক লানা ফি মানে শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি ইয়ামেন দেশের বরকত দান করো, তুমি শাম দেশে বরকত দান করো। বারবার বলা। আবার সাহাবা একরাম বললেন, নবী গো আপনি বারবার শামের জন্য বরকতের দোয়া করেন, আপনি বারবার ইয়ামেনের জন্য বরকতের দোয়া করেন, আপনি কেন নজদের জন্য দোয়া করেন না? আমার নবী বলে হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু, ওই জায়গায় হলো ঝামেলার জায়গা, ফিতনার জায়গা। ও বিহায়াতুল গফিকারনি শয়তান, ওখানে শয়তানের শিং বের হবে, ফিতনা ফাসাদ শয়তানের ওয়াসওয়াসা জন্ম নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শাম দেশের বরকত আছে না নাই? ইয়ামেন দেশের বরকত আছে না নাই? এই শাম দেশকে ঘিরে অনেক ঘটনা আমরা দিনের পর দিন লক্ষ্য করছি। এই যে লক্ষ্য করুন, প্যালেস্টাইনের জমিনে গাজার মধ্যে কিভাবে নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে প্রায় 90 বছর ধরে এই ফিলিস্তিনের জমিনে অত্যাচার চলছে। কথা বলেন ঠিক কিনা? এমনি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, এই ফিলিস্তিন যদি বলি এটাও শাম দেশ, লেবানন, জর্দান এবং সিরিয়া এইগুলোকে শাম দেশ বলা হয়। নবীজির ভাষ্য মতে এই শাম দেশ হচ্ছে পৃথিবীর মুসলমানদের জন্য হৃৎপিণ্ড স্বরূপ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخلافة بالمدينة والملك بالشام। বাইহাকি শরীফে এসেছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি থেকে দালাইলুন নবুয়া কিতাবে হাদিস খানা এসেছে। নবীজি বললেন যে মদিনা হলো খেলাফতের জায়গা, মদিনার মাধ্যমে খেলাফত সারা পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত হবে, টিকে থাকবে, আর শাম দেশের মধ্যে থাকবে রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি দেখতে পাই? এই ফিলিস্তিন, এই সিরিয়াকে নিয়ে বর্তমান পরিস্থিতি বিভিন্ন দিকে মোড় নিচ্ছে বিভিন্ন ভাবে। এই ইহুদিরা বলেন, খ্রিস্টানরা বলেন, আমেরিকা বলেন, ইউরোপের যত ইহুদি খ্রিস্টান যারা বলেন, সকলেই এই মধ্যপ্রাচ্যে এই বিধর্মীরা এই শাম দেশকে ঘিরে নানান রকমের টালবাহানা করছে, এখান থেকে যেন কোনো ধরনের উজ্জীবিত হতে না পারে, এখানকার মুসলমান কোনোভাবে যেন দাঁড়াতে না পারে। এই জন্য তারা যুগের পর যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে এবং পবিত্র ভূমি ফিলিস্তিনের ভূমি এবং পবিত্র জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যাকে বলি, সেই বাইতুল মাকদাসকে ঘিরে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, তোমাকে বুঝতে হবে এই বর্তমান প্রেক্ষাপটগুলো তুমি যদি না বুঝো তাহলে তোমার ঈমান নিয়ে তোমার প্রশ্ন চলে আসবে, ঈমানের দুর্বলতা চলে আসবে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার মতো তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। কথা বলেন ঠিক কিনা? নিজেকে চিনতে হবে কিনা? নো দাই সেলফ, আগে নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে স্বয়ং আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন।
নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবুও চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলেন ঠিক কিনা? যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধারে তারে শতত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দে তারে কালের খরাও, তবুও চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। একটু জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও প্যারে হাজিরিন, নবীর প্রেমিকেরা, আল্লাহর প্যারা বান্দারা, আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, শুনে রাখুন ও বন্ধুরা। হযরত মুগিরা ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বললেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা দল সব সময় বিজয়ী থাকবে। মারহাবা বলেন। কাফের মুশরিকদের যত চক্রান্ত থাকুক না কেন সব কিছু নস্যাৎ হয়ে যাবে। আল্লাহর পেয়ারা বান্দারা একটি দল পৃথিবীতে, অবশ্যই তারা সারাক্ষণ আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে জিহাদে এবং তারা উজ্জীবিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তারা বিজয়ী থাকবে। শুধু তাই না, জাহির হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, একেবারে আল্লাহর আদেশ আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তারা উজ্জীবিত থাকবে, বিজয়ী থাকবে। ওহুয়া জাহিরুন, একটা দল চিরজীবন কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। নবীজিকে প্রশ্ন করা হলো, আরেকটি মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, নবীজিকে বলা হলো, নবী গো, জানতে চাই সেই বিজয়ী দলটা কোন এলাকার, জানতে চাই সেই বিজয়ী দলটা কোন জায়গায় আছে। আমার নবী বললেন, ও আমার সাহাবারা রে, শোনো, সেই দলটা হলো সিরিয়া কেন্দ্রিক, সিরিয়া এলাকার ভিতরে এবং সিরিয়ার আশেপাশে, শাম দেশে এবং শামের আশেপাশে আল্লাহর ওই পেয়ারা বান্দাগুলো ঈমানে বলে বলিয়ান থাকবে, ঈমানে শক্তিতে শক্তিশালী থাকবে এবং তাদেরকে কোনো বিপদ তাদেরকে আটকাতে পারবে না। শুধুমাত্র যদি দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ তাদেরকে হয়তো সাময়িক একটু পিছনে ফেলে দিতে পারে, কিন্তু তাদেরকে কোনো কাফের মুশরিক কখনো তাদেরকে পিছনে যেতে দিবে না, যেতে নিতে পারবে না। তারা সব সময় শক্তিশালী এবং বিজয়ী থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীজি শাম দেশে নিয়ে অনেক হাদিস বলেছেন, অনেক বরকতের কথা বলেছেন। শুধু কি নবীজি বলেছেন? আমরা আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় এই শাম দেশকে গুরুত্ব দিয়েছেন, বরকতপূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মেরাজ সম্পর্কে যে কোরআনের আয়াত আছে, বনী ইসরাইল সূরার ভিতরে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
الحرام إلى المسجد الأقصى তো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কষ্ট হইতেছে, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বললেন তার প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে ভ্রমণ করালেন মক্কার মসজিদুল হারাম থেকে ওই যে শাম দেশের মসজিদুল আকসা, ফিলিস্তিনের জমিন, শাম দেশের জমিন, মসজিদুল আকসা জেরুজালেমে আছে, ঠিক কিনা? ওই যে শাম দেশের মসজিদুল আকসা আছে। আমার আল্লাহ বললেন এরপরে শুধু নয়, শাম দেশ সম্পর্কে আল্লাহ এরপর আরেকটা আলাদা করে স্পেশাল একটা কথা বলে দিলেন। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আল্লাযী বারাকনা হাওলাহু, ওই যে ভ্রমণগুলো আপনি করতেছেন, আপনি যে মসজিদুল আকসার মধ্যে চলে গেলেন, এই যাওয়ার আশেপাশে যে এলাকাগুলো আছে, এই এলাকাটা আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সিরিয়ার শাম দেশ এবং এই মসজিদুল আকসার চারপাশে এলাকাগুলো বরকতময় করেছেন কে? জোরে বলেন বরকতময় করেছেন কে? আল্লাহ করেছেন।